বেশ, তাহলে আমি শুরু করছি। আচ্ছা, আজকে সিধা আমি গ্রামারে যাচ্ছি। তার আগে আমাকে বলো, আমি যে সেট দুটো কালকে দিলাম, একটা সিনোনিম অ্যান্টোনিম, ওটা তো পরিষ্কার তোমাদের যেমন লেখাতাম, বা যারা আমার ক্লাস করেছো আগে ডেমো ক্লাসগুলো, তারা জানো আমি ওইভাবেই লেখাতাম, এবং সেটাই তোমাদেরকে পিডিএফ ফরম্যাটে দিয়েছি। তো বাকিদের কি বুঝতে কোথাও অসুবিধা হয়েছে? বাকিদের কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? আর ইডিয়মস গুলো একদম পরিষ্কার বাংলাতেও মিনিং লেখা আছে, এবং তার ইংলিশ মিনিংটার সাথে সেটা দিয়ে একটা সেন্টেন্সও দেওয়া আছে। সো আই হোপ কারোর কোনো প্রবলেম হয়নি তো। আজকে আমি আরেকটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের সেট পাঠাবো, এক কথায় প্রকাশ। ওটা পারলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের যে সেটগুলো আমি দেব, ইডিয়াম ফ্রেজও তাই। কালকে একজন প্রশ্ন করছিল আমায়, এটা লিখে নেব নাকি? তো ব্যাপারটা হচ্ছে লিখে নিতে পারলে সবচেয়ে ভালো, কেননা এগুলো যদি তুমি পিডিএফ করে রেখে দাও, তাহলে সেটা মুখস্থ করাটা খুব প্রবলেমেটিক হয়ে যায়। তো সবচেয়ে ভালো আমি বলবো, হ্যান্ড রাইটিংয়ে একটু কষ্ট হবে, কিন্তু খাতায় তুলে নাও। এবং তার সাথে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা দেবো, সেটাও চেষ্টা করো অবশ্যই তুলে নিতে। কেননা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের পাশে তুমি যদি বাংলা মানেটা লিখে রাখো, আমি কিন্তু বাংলা মানে দিয়ে দেবো না ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কিন্তু ওটা তোমাকে লিখতে হবে। আমি বাংলা মানে বলে দেবো, যদি লিখে নাও তাহলে দেখবো অনেক তাড়াতাড়ি মুখস্থ হয়ে গেছে। ওকে, তো চলো তাহলে আমরা শুরু করি। আর কারোর কোনো প্রশ্ন? কারোর কোনো প্রশ্ন? আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো? কেউ একজন রিপ্লাই করো তো। একটু কেটে কেটে যাচ্ছে। ডিস্টার্ব হচ্ছে। ডিস্টার্ব হচ্ছে? স্যার কেটে আসছে আওয়াজ। আচ্ছা, দাঁড়াও। দেখো এবার ক্লিয়ার? এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, তো চলো আমরা এবার শুরু করি। তো লাস্ট ক্লাসে আমরা ছিলাম নাউনের রুলস 3 অবধি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রুলস 4। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট একটা রুলস, যেখান থেকে বেশিরভাগ পরীক্ষায় কোশ্চেন থাকে। তো ফার্স্ট অফ অল এই রুলসটা থেকে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে, লিখে রাখো, দেয়ার আর সাম নাউন্স। যারা বাংলায় লিখবে তারা বাংলায় লেখো, যারা বাংলায় লিখবে তারা লেখো, কিছু কিছু নাউন আছে, কিছু কিছু নাউন আছে, কিছু কিছু নাউন আছে যেগুলি সাধারণত, যেগুলি সাধারণত, যেগুলি সাধারণত আনকাউন্টেবল নাউন হিসাবে ব্যবহৃত হয়, যেগুলি সাধারণত আনকাউন্টেবল নাউন হিসাবে ব্যবহৃত হয়। কিছু কিছু নাউন আছে যেগুলি সাধারণত আনকাউন্টেবল নাউন হিসাবে ব্যবহৃত হয়। তো যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে কি হবে? আনকাউন্টেবল নাউন কখনো প্লুরালে হতে পারে না, প্লাস তার সঙ্গে কি হবে না, তারা সবসময় সিঙ্গুলার ভার্ব নেবে তারপরে। আমরা পড়েছিলাম, মনে পড়ছে সবার, যে আনকাউন্টেবল হলে ভার্বটা কি হবে সবসময়? সিঙ্গুলার। সো দে টেক সিঙ্গুলার ভার্ব উইথ দেম। আমি বাংলাটা কি বললাম না, কিছু কিছু নাউন আছে যেগুলো সাধারণত আনকাউন্টেবল নাউন হিসাবে ব্যবহৃত হয়। তো আনকাউন্টেবল নাউন হিসাবে যদি ব্যবহৃত হয়, তাহলে তারপরে প্রথমত সেগুলোর প্লুরাল ফর্ম বসে না, এবং দ্বিতীয়ত সেগুলো সিঙ্গুলার, তারপরে সিঙ্গুলার ভার্ব বসে। যেমন এরকম নাউন কি কি আছে বিশেষ করে মনে রাখবো, যেমন হচ্ছে সিনারি, খুব দেয় পরীক্ষায়, যেগুলো আমি আন্ডারলাইন করে দিচ্ছি সেগুলো বেশি ইম্পর্টেন্ট। সিনারি, ইনফরমেশন। একটু কেউ রিপ্লাই করো তো, কেউ একজন যাও, মাইক অন করে কথা বলো, কেউ একজন মাইক অন করে কথা বলো।
হ্যালো। ওকে, ঠিক আছে। সিনারি, ইনফরমেশন, পোয়েট্রি, যেগুলো আন্ডারলাইন করে দিচ্ছি এগুলোই বেশি ইম্পর্টেন্ট। পোয়েট্রি বা হেয়ারটা অতটা দেয় না। মিসচিপস, মিসচিপ, মিসচিপ মানে কি? মিসচিপ মানে হচ্ছে বদমাইশি বা দুষ্টুমি। ওকে, বা মনে রেখো অ্যাডভাইস, অ্যাডভাইস বা লাগেজ। এটা পরীক্ষায় খুব বেশি দেয়, লাগেজ। লাস্ট ইয়ারে ডব্লিউবিপি তে দিয়েছিল। লাগেজেস বলে কোনো কথা হয় না, কথাটা হচ্ছে অনলি লাগেজ। ব্যাগেজ, লাগেজ, ব্যাগেজ বা জুয়েলারি, জুয়েলারি বা ইকুইপমেন্ট। স্যার আমার এখানে লেখাটা আটকে আছে। কোথায় লেখা আটকে গেছে? ভিডিওটা পজড হয়ে গেছে স্যার। স্যার ভিডিওটা পজ হয়ে আছে আর আপনার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে। ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু এটা ভিডিওটা পজ হয়ে গেছে স্যার। ভিডিওটা পজ হয়ে গেছে? জাস্ট a minute। হ্যাঁ স্যার। এবার দেখো তো, এবার দেখতে পাচ্ছ সবাই? দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আসলে ব্যাপারটা কি জানো তো, আজকে এই দুর্গাপুজোর সময় না নেটের হিউজ রাশ চলছে, সেটার জন্য এই সমস্যাটা হচ্ছে আজকে। সো জুয়েলারি, আচ্ছা যেগুলো বলেছি সবাই শুনতে পেয়েছো তো? বা পার্সেন্টেজ, স্যার। পার্সেন্টেজ লিখে নাও। পার্সেন্টেজ, এটা আন্ডারলাইন করে রাখো, ইম্পর্টেন্ট। পার্সেন্টেজ বা মনে রেখো স্টেশনারি, স্টেশনারি, স্টেশনারি বা ফার্নিচার। ফার্নিচারস বলে কোনো কথা হয় না, কথাটা অনলি ফার্নিচার। ওকে, বা পটারি, পটারি বা বেকারি, এটসেট্রা। এগুলো থেকেই পরীক্ষায় দেয়। লিখে নাও, লেখা হয়ে গেলে আমাকে বলবে। আমি এটা কি বললাম? স্যার ইকুইপমেন্ট মানেটা কি স্যার? ইকুইপমেন্ট মানে যে কোনো যন্ত্রপাতি স্যার, যে কোনো যন্ত্রপাতি। আমি এটা কি বললাম? রুলসটা লিখিয়েছিলাম যে কিছু কিছু নাউন আছে যেগুলো সাধারণত আনকাউন্টেবল নাউন হিসাবে ব্যবহৃত হয়। এবার যদি কোনো নাউন আনকাউন্টেবল নাউন হিসাবে ব্যবহৃত হয় তাহলে কি হবে? সেটা কখনোই প্লুরালে হতে পারে না, তাই না? এবং দ্বিতীয়ত আমি কি বলেছিলাম না, আনকাউন্টেবল নাউনের পরে আমাদের সবসময় সিঙ্গুলার ভার্ব বসাতে হয়। সবার কি লেখা হয়ে গেছে? আমি পেজটা বদলাবো? হ্যাঁ স্যার। বেশ, ধরো আমি যদি বলি, আমাকে কোনো পরীক্ষায় হয়তো দিল, বলল দ্য বিউটিফুল, দ্য বিউটিফুল সিনারিজ, দ্য বিউটিফুল সিনারিজ অফ দার্জিলিং, অফ দার্জিলিং have captivate mesmerized us, have mesmerized us মানে দার্জিলিং এর এই যে সৌন্দর্য সেটা আমাদের মুগ্ধ করে দিয়েছে। সো কোথায় ভুল আছে? কোথায় ভুল আছে? দুটো ভুল আছে স্যার, দুটো ভুল আছে। নাম্বার ওয়ান, সিনারিস বলে কোনো কথা হয় না। তোমাকে পরীক্ষায় দুটো ভুল দেবে না, যে কোনো একটা দেবে, কিন্তু আমি একসাথে দুটোই দেখিয়ে দিলাম। নাম্বার ওয়ান, সিনারিস বলে কোনো কথা হয় না, এবং যেহেতু এটা সিঙ্গুলার সুতরাং এর পরের ভার্বটাও কিন্তু সিঙ্গুলারে হবে। আমি সবাইকে বোঝাতে পেরেছি? তোমাকে যে কোনো একটা ভুল দেবে, আমি একসাথে দুটো ভুলই দেখিয়ে দিলাম। ফর এক্সাম্পল ধরো বললাম হার হেয়ার্স আর, হার হেয়ার্স আর, হার হেয়ার্স আর অ্যাজ ব্ল্যাক অ্যাজ, অ্যাজ ব্ল্যাক অ্যাজ। কি হবে? একটা ভালো উদাহরণ দাও না। তার চুলটা কিসের মতো ঘন কালো? তোমাদের মধ্যে কবি টবি কেউ নেই?
কি বলি, আমি একবার ক্লাসে ভুল করে একটা বলে ফেলেছিলাম একটা কথা, যাতে স্টুডেন্টরা রেগে গেছিল আমার উপরে। কিছু এক্সাম্পল মাথায় আসছে না, কি বলবো। লাস্টে বলেছিলাম হার হেয়ার স্যার, আমি বলে ফেলেছিলাম হার হেয়ার স্যার অ্যাজ ব্ল্যাক অ্যাজ সিম্পাঞ্জি। তো একটা মেয়ে আমাকে রীতিমতো বলছে, স্যার আপনি শিম্পাঞ্জির সঙ্গে তুলনা করছেন মেয়েদের চুলের, কোনো মানে হয়? কি বলা যায়, একটা ভালো উদাহরণ বলে, ডার্ক ক্লাউড, ঘন কালো মেঘের মতো তার চুল, ডার্ক ক্লাউড। কোথায় ভুল আছে? হেয়ার্স হবে না স্যার, হেয়ার হবে। দুটো ভুল ম্যাডাম। হেয়ার প্রথমত হেয়ার শো আর হবে, ইজ হবে, ইজ। হেয়ারও হবে এবং ইসও হবে, আটটাও ইস হয়ে যাবে, তাই না? আমি সবাইকে বোঝাতে পেরেছি? ধরো বললাম দ্য রিজিওনাল edition, the regional edition of the newspaper, the regional edition of the newspaper slash contain specific informations of that area. কোথায় ভুল আছে স্যার? ম্যাডাম কোথায় ভুল আছে? ইনফরমেশনস বলে কোনো কথাই হয় না, ইনফরমেশনস বলে কোনো কথাই হয় না। সো কথাটা কি হবে? অনলি ইনফরমেশন। আমি সবাইকে বোঝাতে পেরেছি? অথবা ধরো বললো হ্যাঁ স্যার। I have ordered some equipments. I have ordered some equipments that I needed for this project, but required for this project. কি হবে? ভুল কোথায় আছে? সেম জিনিস, ইকুইপমেন্টস বলে কোনো কথা হয় না, কথাটা কি হবে? এসটা হবে না, অনলি ইকুইপমেন্ট। আই হ্যাভ অর্ডার্ড সাম ইকুইপমেন্ট। সবার কাছে ক্লিয়ার? এনি ডাউট? ক্লিয়ার স্যার। বেশ, এবার কিন্তু ঝামেলা আছে, এর ঝামেলাটা শেষ হয়নি। ঝামেলাটা কিরকম না, জাস্ট জিনিসটা বাংলায় লিখে রাখো, আমি ইংরাজিতে লিখছি কিন্তু তোমাদের বলছি বাংলায় লিখে রাখো। সেটা হচ্ছে এর মধ্যে নোট বলে একটা কথা লেখো যে such nouns have no plural form। লেখো এই নাউনগুলোর কোনো প্লুরাল ফর্ম হয় না। যারা বাংলায় লিখবে তারা লেখো এই নাউনগুলোর কোনো প্লুরাল ফর্ম হয় না, এই নাউনগুলোর কোনো প্লুরাল ফর্ম হয় না। কিন্তু কখনো কখনো আমাদের এগুলোর প্লুরাল ফর্মের প্রয়োজন হয়, কিন্তু কখনো আমাদের এই নাউনগুলির প্লুরাল ফর্মের প্রয়োজন হয়, তখন এই নাউনগুলিকে প্লুরাল করতে হয়, এর আগে অন্য কোনো ওয়ার্ড যোগ করে, সেগুলির প্লুরাল ফর্ম বানাতে হয়। সবার লেখা হয়েছে?
হ্যাঁ একবার বলুন। আমি বললাম যে কিছু এই নাউনগুলির কোনো প্লুরাল ফর্ম হয় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের এই নাউনগুলির প্লুরাল ফর্ম প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে এগুলিকে প্লুরাল বানাতে হয় এর আগে কিছু ওয়ার্ড যোগ করে সেটিকে প্লুরাল বানিয়ে। আমি উদাহরণ দিই, এত কিছু লেখার দরকার ছিল না, আমি উদাহরণটা দিই। দেখো একটু আগে আমরা আগের পেজে কি পড়লাম না, আমরা পড়লাম ইনফরমেশনস বলে কোনো কথাই হয় না, তাই না? তোমরাই আমাকে এক্ষুনি বললে। কিন্তু ধরো আমাকে যদি কোনো পরীক্ষায় কোশ্চেনটা এভাবে দেয়, বলল দ্য ডেকয়েট supplied the dacoit supplied slash three informations to the police of his gang স্ল্যাশ দিয়ে বললাম নো এরর। কোথায় ভুল আছে? কোশ্চেনটা ভালো করে পড়ো। দেখো আমরা স্যার ম্যাডাম দেখুন, একটু আগে আপনি বলেছেন যে ইনফরমেশনস বলে কোনো কথা হয় না, রাইট? তাই তো? কিন্তু দেখুন এর আগে আবার একটা অন্য গল্প আছে, এর আগে থ্রি কথাটা লেখা আছে। তো আপনি লিটারালি আপনি কি কোনোদিন লেখেন থ্রি বয় বা থ্রি গার্ল? কোনোদিন লেখেন আপনি? সবসময় কি লেখেন না থ্রি বয়েজ অর থ্রি গার্লস, কি তাই তো? এবার ধরুন আমরা দুদিক থেকে ফেঁসে গেছি কিরকম না, আমরা জানি থ্রি এর পরে যে নাউনটা বসবে তার প্লুরাল ফর্ম হবে। আবার এদিকে আরেকটা রুলস পাচ্ছি, সেটা হচ্ছে ইনফরমেশনকে আমরা প্লুরালে বসাতে পারবো না। তাহলে এমতো অবস্থায় কি করতে হবে না, এর আগে কিছু ওয়ার্ড যোগ করতে হবে, করে সেটাকে প্লুরাল বানাতে হবে। দ্যাট মিন্স থ্রি ইনফরমেশনস বলে কোনো কথা হয় না। কথাটা আমাদের কারেক্ট কি লিখতে হবে থ্রি পিসেস অফ ইনফরমেশন। এই পিস কথাটা এক্সট্রা যোগ করতে হবে, করে একে প্লুরাল বানিয়ে নিতে হবে এবং ইনফরমেশনকে ফাঁকা রাখবো। তাহলে কথাটা কি হবে না থ্রি পিসেস অফ ইনফরমেশন। থ্রি ইনফরমেশনসটা কাটো, কেটে লেখো থ্রি পিসেস অফ ইনফরমেশন। অনেকের বুঝতে অসুবিধা হলো তাই তো? কি অনেকের বুঝতে অসুবিধা হয়েছে তো? কে কে বুঝতে পারোনি বলো? বলো। স্যার বলছি সেট অফ ইনফরমেশন হতে পারে? না স্যার, সেট অফ ইনফরমেশন না, পিস অফ ইনফরমেশন, যেহেতু এখানে তিনটে বলেছে। এবার দেখো আমি এতটা ডিটেলসে কেন করাচ্ছি, এটা একটা প্রশ্ন যে আমি এতটা ডিটেলসে কেন করাচ্ছি। দেখো এরর কারেকশন মানে তো তোমার চারটে গোল থাকবে, তুমি বি তে গোল করে দিয়ে চলে আসবে যে থ্রি ইনফরমেশনস হয় না, তাহলে এখানেই ভুল আছে। তো এত তোমাকে কারেক্টটা শেখার কি দরকার আছে যদি কোশ্চেনটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হিসাবে দেয়। যেমন ধরো ফর এক্সাম্পল, ধরো তোমাকে দিল, বলল মেনি ফার্নিচার্স, এটাকে আন্ডারলাইন করলো। ভবে সাহিত এত লেট কেন? একটা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, ওই জন্য প্রপার টাইমে আমি 7:55 লিংক দেওয়া সত্ত্বেও সেই লিংকটা 8:10 পোস্ট হয়েছে। তো পুজোর সময়টা হিউজ রাশের জন্যই হয়েছে। যাই হোক, ধরো তোমাকে পরীক্ষায় দিল, এটাকে আন্ডারলাইন করে দিল, দিয়ে বললো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে। অপশন 1-এ দিল মেনি ফার্নিচার, অপশন 2-তে দিল মেনিস ফার্নিচার। রাজেশ মন্ডল কটা বাজে?
রাজেশ মন্ডল। স্যার সরি স্যার, বাড়ি ছিলাম বাট একটু ভুলে গেছিলাম, কাজ করছিলাম, সরি স্যার। আচ্ছা আচ্ছা। 3 নম্বর দিল মেনি কাইন্ডস অফ ফার্নিচার, মেনি কাইন্ডস অফ ফার্নিচার। আর নাম্বার 4 দিল নো ইমপ্রুভমেন্ট, নো ইমপ্রুভমেন্ট, মানে যেটা আছে সেটা ঠিকই, তার কোনো ভুল নেই। তাহলে কারেক্ট ফর্ম কি হবে, কোনটা হবে, কোনটা হবে? অপশন সিটা কারেক্ট হবে। কেননা দেখো, যেহেতু মেনি বলেছে তারপরে একটা নতুন ওয়ার্ড যোগ করে আমরা সেটার প্লুরাল ফর্ম করলাম, আর ফার্নিচারকে সিঙ্গুলার রেখে দিলাম। তো এই কারণে সেন্টেন্স ইমপ্রুভমেন্টের জন্য আমার কিন্তু কারেক্টটা জানা দরকার। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? ধরো বললো, আরেকটা উদাহরণ দিই। হ্যাঁ স্যার। ধরো বললাম প্লিজ স্যার বলছিলাম তাহলে, হ্যালো স্যার, বলো বলো, শুনছি। স্যার বলছিলাম তাহলে মেনি কাইন্ডস অফ ফার্নিচার হবে তো, না ফার্নিচার? ফার্নিচার হবে, এই তো সিঙ্গুলার, এটা ফার্নিচার। যেহেতু ফার্নিচারকে আমরা প্লুরাল করতে পারবো না, ওই জন্য এর সাথে আলাদা একটা ওয়ার্ড যোগ করে সেটাকে প্লুরাল করে নিলাম। আমি বোঝাতে পেরেছি স্যার? তাহলে কি বললাম না, প্লিজ শো মি সাম অফিস স্টেশনারিজ। ওকে, তোমাকে হয়তো এটাকে আন্ডারলাইন করে দিল, দিয়ে অপশনে দিল নাম্বার 1 অপশন দিল হয়তো অফিস স্টেশনারি, অফিস স্টেশনারি। তাহলে এটা হতে পারে না, যেহেতু সাম বলেছে, এটা হবে না। 2 নম্বর হয়তো দিল অফিসেস স্টেশনারি, এটাও নিশ্চিত হবে না, যেহেতু সাম বলেছে। 3 নম্বর দিল আইটেমস অফ, আইটেমস অফ অফিস স্টেশনারি, আইটেমস অফ অফিস স্টেশনারি, আইটেমস অফ অফিস স্টেশনারি। আর নাম্বার 4 দিল নো ইমপ্রুভমেন্ট। আনসার কোনটা হবে? আইটেমস অফ অফিস স্টেশনারি। আমি সবাইকে বোঝাতে পেরেছি তাহলে? বলো, কারো কোনো ডাউট? আচ্ছা স্যার, ধরুন কেউ হ্যাঁ বলো। অফিস স্টেশনারি মানে অফিসে যে সমস্ত জিনিসপত্র লাগে, মানে ধরো খাতা, পেন বা অন্যান্য যে যে ক্লিপ, এটা ইত্যাদি। ওকে স্যার, ওকে। তো সবাইকে বোঝাতে পেরেছি তো? কারো কোনো ডাউট? ধরো আরেকটা উদাহরণ দিই, ধরো বললো পুলিশ have found some hairs, police have found some hairs at the crime spot, বা at the scene of murder, এরকম কিছু দিল। এই কোশ্চেনটা দিয়েছিল সিজিএল এ, এসএসসি সিজিএল এর কোশ্চেন। তো কারেক্ট কি হবে? স্যার একবার প্রশ্নটা একটু বলুন স্যার। এই তো লিখে দিয়েছি, স্ক্রিন দেখতে পাচ্ছ না? না স্যার, নেট দেখতে পাচ্ছি না। কি কোনটা ক্লিক করব? হ্যাঁ, আমি স্যার বুঝতে পারছি না, আপনাকে দেখা যাচ্ছে যে। তুমি স্ক্রিন সবাই কি দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে। স্যার দেখতে পাচ্ছি। ওকে একটু বুঝিয়ে দাও তো কেমন ভাবে দেখতে হবে। তুমি কোনোদিন আগে এ ব্যবহার করোনি, গুগল মিট ব্যবহার করোনি? না স্যার, করিনি স্যার। তুমি একটু ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে তারপর জয়েন করো। হ্যাঁ, তুমি বাংলায় ইউটিউবে সার্চ করো যে কেমন ভাবে গুগল মিট ব্যবহার করতে হয়, সেটা দেখে জয়েন করো। আবার তোমার এটাকে অফ করো। আর না হলে ভবেশাই তুমি ক্লাসটা পরের দিন করবে, আজকে এ করে যাও, তোমাকে আগে শিখে নিতে হবে জিনিসটা। বেশ, বাকিরা সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার,
হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, এটা কি হবে? দেখো বলছে পুলিশ হ্যাভ ফাউন্ড সাম হেয়ারস অ্যাট দ্য ক্রাইম স্পট। তো হেয়ারটা তো আনকাউন্টেবল, আমরা জানি, তাই না? আমরা তো জানি হেয়ারটা আনকাউন্টেবল। তাহলে কি হবে এখানে? তাহলে এখানে কি বলছে? বলছে পুলিশ এক গোছা চুল পেয়েছে, এক গোছা চুল পেয়েছে। তাহলে এক গোছা চুলকে আমরা কি বলবো? সাম হেয়ারস নয়, এক গোছা চুলকে আমরা বলবো এ স্ট্র্যান্ড অফ হেয়ার। এটা মনে রেখো, এ স্ট্র্যান্ড অফ হেয়ার। এ স্ট্র্যান্ড অফ হেয়ার কথাটার মানে হচ্ছে এক গোছা চুল। STRAND, স্ট্র্যান্ড অফ হেয়ার। স্যার একটু আপডেটটা দেবেন, স্ক্রিনশট নিয়ে নেব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোমরা একটা কথা আমাকে বলো, হেয়ার রিলেটেড কথাটা বললাম, আমার জাস্ট মনে এলো যেহেতু নাউনের ক্লাস হচ্ছে। আচ্ছা, ফুলের মালাকে তোমরা কি বলবে? ফুলের মালাকে কি বলবে? আচ্ছা, তাহলে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে যখন ফুল নিয়ে যাও সেটা কি গার্ল্যান্ড নিয়ে যাও? বোকে। আচ্ছা, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিলে কোনো প্রেমিক প্রেমিকাকে উপহার দেবে, বোকে দেয়? বোকে দেয় কি? নো স্যার। কি দেয় তাহলে? মনে রেখো, কয়েকটা জিনিস আমি বলে দিই, এগুলো এই মরেছে। কি করছেন স্যার এই বয়সে এসে যদি বলেন এক্সপিরিয়েন্স নেই, তাহলে কোথায় দিয়ে রাখবো আপনাদের? মনে রেখো, এই যে বললো এ বাঞ্চ অফ ফ্লাওয়ার, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার, এটার মানে হচ্ছে একগুচ্ছ ফুল। এ বাঞ্চ অফ ফ্লাওয়ার মানে একগুচ্ছ ফুল। যদিও 14ই ফেব্রুয়ারি কে বাঞ্চ অফ ফ্লাওয়ার দিতে পারে তার প্রেমিকাকে, এটা আমার সন্দেহ আছে। আমার কলেজ লাইফের একটা ঘটনা বলি তোমাদের। আজ থেকে বছর 10 আগে যখন কলেজে পড়তাম, তখন আমাদের কলেজের সামনে 14ই ফেব্রুয়ারির দিনে একজন হচ্ছে ওই গোলাপ দিয়ে বসেছে। তো একটাই গোলাপ পড়ে আছে তার কাছে। এবার দুজন প্রেমিকের মধ্যে ডিলাপ হচ্ছে কে বেশি টাকা দেবে। একজন বলছে আমি 200 টাকা দেবো, একজন বলছে না আমি আরো বেশি ভালোবাসি, আমি 250 টাকা দেবো। এই হচ্ছে দুজনের মধ্যে। তো ওই জন্য বলছি যে এক গোছা ফুল কে দিতে পারে সেটা খুব সন্দেহ আছে। বেশ, এবার মনে রাখবো বোকে অফ ফ্লাওয়ার, এই বানানটা কিন্তু মনে রাখবে, BOUQUET, BOUQUET, বোকে অফ ফ্লাওয়ার। এটার মানে হচ্ছে ডেকোরেটেড ফ্লাওয়ার, ডেকোরেটেড ফুল, মানে ওই বিয়ে বাড়ি বা অনুষ্ঠানে যেগুলো নিয়ে যায় আর কি। ওকে। আর ধরো এই গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার, গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার, এটার মানে কি আমরা বাংলায় যেটাকে বলি ফুলের মালা। বিয়ের ক্ষেত্রে লাগে বা কোনো অনুষ্ঠানের সভাপতি বা একে বরণ করতে গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার লাগে, তাই না? আচ্ছা, ফুলের দোকান দিয়ে যাওয়ার সময়, ফুলের দোকানের পাশ থেকে যাওয়ার সময় সবাই দেখবে এরম গোল গোল রিং রিং ফুল থাকে, দেখেছো সবাই? এরম গোল রিং রিং ফুল থাকে সাদা কালার। হ্যাঁ স্যার। ওগুলো কখন দেয় বলো তো? কেউ মারা গেলে। তো হ্যাঁ, এবার ওটাকে কেউ মারা গেলে দেখবে অ্যাকচুয়ালি ওটা আগে ছিল খ্রিশ্চানদের নিয়ম, কিন্তু এখন হিন্দু মুসলিম সবাই ওটা ফলো করে। কেউ মারা গেলেই দেখবে ওই গোল গোল ফুল নিয়ে যায়। তো ওই গোল ফুলটাকে তুমি কি বলবে? বাঞ্চ না বোকে না গার্ল্যান্ড? ওই ফুলটাকে কি বলবে? বাঞ্চ না বোকে না গার্ল্যান্ড? কোনোটাই বলবে না। স্যার গার্ল্যান্ড হবে স্যার, গার্ল্যান্ড। না, গার্ল্যান্ড মানে হচ্ছে ফুলের মালা যে কোনো ভালো কাজের জন্য। আর এটা মনে রেখো, এ রিথ অফ ফ্লাওয়ার, WREATH, রিথ। এ রিথ অফ ফ্লাওয়ার মানে হচ্ছে মৃত্যুতে শ্রদ্ধা জানানো মালা। এটা মনে রেখো, নাউনে মাঝে মধ্যে ঝামেলা দেয়। মৃত্যুতে শ্রদ্ধা জানানো মালা, বুঝতে পেরেছো তো আমি কোন মালাগুলোর কথা বলছি?
এই এরকম গোল গোল দেখবে রিং রিং করা থাকে, সাদা কালারের হ্যাঁ, ফুল দেওয়া হ্যাঁ থাকে, হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওটাকে রিথ বলা হয়। বেশ, তাহলে সবার কাছে ক্লিয়ার? কারোর কোনো ডাউট? আচ্ছা, কার মাইকটা অন আছে অফ করো। নো স্যার। ভবে শাহিদ মাইক অফ করো, ভবে শাহিদ মাইক অফ করো। বেশ, তাহলে এই অবধি সবার কাছে ক্লিয়ার। নেক্সট ওয়ান আমরা আসবো রুলস 4 এর পরে রুলস 5। রুলস 5 এটা লিখে রাখো। স্যার আগের টেস্ট একটু দেন না স্যার, আমি লেফট হয়ে গিয়েছিলাম স্যার, ঢুকতে পারিনি। এই যে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে স্যার, আচ্ছা, নেক্সট ওয়ান আমরা আসবো। নিয়েছি স্যার, নিয়েছি। ওকে, নেক্সট ওয়ান, পরের রুলসটা মনে রাখবো। সেটা হচ্ছে যারা বাংলায় লিখবে বাংলায় লেখো, আমি ইংরেজিতে লিখছি বাট বাংলায় বলছি। লেখো কিছু কিছু নাউন আছে, কিছু কিছু নাউন আছে, কিছু কিছু নাউন আছে যেগুলি, কিছু কিছু নাউন আছে যেগুলি সিঙ্গুলার এবং প্লুরালে, যেগুলি সিঙ্গুলার এবং প্লুরালে একই ফর্মে ব্যবহৃত হয়। এই যে FORM ফর্মে ব্যবহৃত হয়, একই ফর্মে ব্যবহৃত হয়। কিছু কিছু নাউন আছে যেগুলি সিঙ্গুলার এবং প্লুরালে একই ফর্মে ব্যবহৃত হয়। অর্থাৎ ব্যাপারটা কি না, যদি তাদের সাথে সিঙ্গুলার মানে যদি সিঙ্গুলার সেন্সে বোঝায় তাহলে তারপরে সিঙ্গুলার ভার্ব ফলো করে, আর যদি প্লুরাল সেন্সে বোঝায় তাহলে প্লুরাল ভার্ব ফলো করে। ফর এক্সাম্পল এরকম কি কি আছে না, মনে রাখবো ডিয়ার, হরিণ, শিপ, মানে এইগুলোর ব্যাপারটা কিরকম বলতো, আমি একটা মেয়ে হলে বলি আ গার্ল, 10টা মেয়ে হলে কিন্তু বলি 10 গার্লস, তাই না? কিন্তু এই নাউনগুলো এগুলো সিঙ্গুলার বা প্লুরালে এদের কোনো ফর্মটা বদলায় না। যেমন ধরো একটা ডিয়ার হলেও আমি বলবো এ ডিয়ার, আবার 10টা ডিয়ার হলেও বলবো 10 ডিয়ার, ডিয়ার্স নয়। কিন্তু যদি এ ডিয়ার বলি, একটা ডিয়ার বলি, তাহলে তারপরে সিঙ্গুলার ভার্ব হবে। যদি 10টা ডিয়ার বলি তারপরে প্লুরাল ভার্ব হবে। আমি সবাইকে বোঝাতে পেরেছি? সবাইকে বোঝাতে পেরেছি? হ্যাঁ ধরো স্যার, আমি এক্সাম্পল দিচ্ছি আরো। ডিয়ার বা শিপ বা ক্রিউ, ক্রিউ মানে হচ্ছে নাবিক, বা টিম বা জুরি, টিম বা জুরি, বা সিরিজ বা স্পেসিস, স্পেসিস বা কাউন্সেল, কাউন্সেল মানে হচ্ছে পরামর্শ, কাউন্সেল মানে অ্যাডভাইস বা পরামর্শ। আর আরেকটা ঝামেলা করে এর মধ্যে লিখে রাখো, সেটা হচ্ছে ফিস। ফিসটা খুব ঝামেলা করে, এইটা বুঝতে হবে আমাদের। ধরো আমাকে কোনো পরীক্ষায় দিল, বলল আ ডিয়ার, আ ডিয়ার ইজ গ্রেজিং, আ ডিয়ার ইজ গ্রেজিং ইন দ্য, আ ডিয়ার ইজ গ্রেজিং ইন দ্য, কি বলবো, ইন দ্য মিডো, তৃণভূমি। আর ডিয়ার ইজ গ্রেজিং ইন দ্য মিডো মানে তৃণভূমিতে একটা হরিণ ঘাস খাচ্ছে। তো ঠিকই আছে, আনসার নো এরর, কোথাও কোনো ভুল নেই। কিন্তু ধরো আমাকে যদি কোনো পরীক্ষায় দেয়, বলল 10 ডিয়ার্স, 10 ডিয়ার্স আর গ্রেজিং ইন দ্য মিডো, তাহলে ভুল কোথায় আছে? স্যার ডিয়ার হবে না। একদম, ভেরি গুড। একটা ডিয়ার্স বললেও ডিয়ার হবে, 10টা ডিয়ার বললেও ডিয়ারটা ডিয়ারই থাকবে। কিন্তু গল্পটা কোথায় হলো দেখো, এখানে এ ডিয়ার বলেছিল বলে এরপরে সিঙ্গুলার ভার্ব বলেছে, এখানে 10 ডিয়ার বলেছে বলে এরপরে প্লুরাল ভার্ব বসেছে। আমি কি সবাইকে বোঝাতে পারলাম? সবাইকে বোঝাতে পেরেছি? ধরো কোনো পরীক্ষা দিল, বলল অ্যাঙ্গার অ্যান্ড হেস্ট
অ্যাঙ্গার অ্যান্ড হেস্ট, হিন্ডার, হিন্ডার মানে অ্যাঙ্গার এবং রাগ এবং দ্রুততা সেটা বাধা দেয়, হিন্ডার মানে বাধা দেয়, দেওয়া। কাকে বাধা দেয় না গুড কাউন্সেলস, গুড কাউন্সেলস। কোথায় ভুল আছে, কোথায় ভুল আছে? কাউন্সিল। সেম জিনিস, কাউন্সেলস হবে না, কাউন্সেল হবে, এসটা কেটে দেবো আমরা। আমি সবাইকে বোঝাতে পেরেছি? কারোর কোনো ডাউট? সো আমরা এই ফিসটা নিয়ে একটু দেখবো, এটা একটু ঝামেলা করে। ফিসটা কিরকম ব্যাপার না মনে রাখবো, ধরো যদি সেম স্পেসিস বলে, একই প্রজাতি, সেম স্পেসিস বা তোমরা লিখে রাখতে পারো একই প্রজাতির মাছ, যতই সংখ্যক বোঝাক না কেন, একই প্রজাতির মাছ যত সংখ্যকই বোঝাক না কেন ফিসটা ফিসই থাকবে। বাট যদি ডিফারেন্ট স্পেসিস বোঝায়, যদি আলাদা প্রজাতির মাছ বোঝায়, যদি আলাদা প্রজাতির মাছ বোঝায় তখন কিন্তু ফিশেস হয়ে যাবে, তখন ফিশেস হয়ে যাবে। এটা মনে রাখতে হবে আমাদের একটু। যেমন ধরো ফর এক্সাম্পল আমি যদি বলি হি বট 10 Hilsa fishes, he bought 10 Hilsa fishes from the market, he bought 10 Hilsa fishes from the market, স্ল্যাশ দিয়ে বললাম নো এরর। কোথায় ভুল আছে? ফিশ হবে, তাই না? মানে একটা একই প্রজাতির মাছ, সে 10টাই ইলিশ মাছ কিনেছে, সে 10টাই ইলিশ মাছ কিনেছে, তো একই প্রজাতির মাছ একটা হোক 10টা হোক 1 লাখ হোক ফিশটা ফিশই থাকবে, ফিশটা ফিশই থাকবে। কিন্তু আমাকে যদি কোনো পরীক্ষা এভাবে দেয়, বলল দ্য অ্যাকোরিয়াম abounds with, the aquarium abounds with fish, যে অ্যাকোরিয়ামটা মাছে পরিপূর্ণ, স্ল্যাশ দিয়ে বললো নো এরর। এবার কোথায় ভুল আছে? এবার তোমাদের মধ্যে কেউ তর্ক জুড়ে দিতেই পারো আমার সঙ্গে, তোমাদের মধ্যে কেউ তর্ক জুড়ে দিতেই পারো যে অ্যাকোরিয়ামে কি এক প্রজাতির মাছ থাকতে পারে না, বা কারোর মনে হতেই পারে যে অ্যাকোরিয়ামে কি একই প্রজাতির মাছ সব থাকতে পারে না। কিন্তু জেনারেলি কেউ কি অ্যাকোরিয়ামে এক ধরনের মাছ পোষে? দেখবে অ্যাকোরিয়ামটাতে মানে তাতে বিভিন্ন ধরনের মাছ থাকে, তাই না? সো আমাকে জেনারেল সেন্সটাই ধরতে হবে। তাহলে যেহেতু এখানে বিভিন্ন প্রজাতি বোঝাচ্ছে, ওই জন্য আমাকে ফিশেস বলতে হবে। সবার কাছে ক্লিয়ার? কোনটা? হ্যাঁ, পন্ড বললেও স্যার ফিশেস ব্যবহার করবেন, কেননা পন্ডে সাধারণত বিভিন্ন ধরনের মাছ থাকে। কেউ যদি মাছ চাষ করার জন্যও কোনো মাছের চারা ফেলে, তাতেও দেখা যায় আরো অন্যান্য মাছও থাকে পন্ডে, বোঝা গেছে? ওই ক্ষেত্রে ফিশেস ব্যবহার করবে। সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ বলো। স্যার আমি বলছি বিভিন্ন প্রজাতির যত মাছ হ্যাঁ বলা হোক না কেন, হ্যাঁ সেক্ষেত্রে তো মোটামুটি ফিশই ব্যবহার করবো। ফিশেস ব্যবহার করবো, বিভিন্ন প্রজাতি মানে ফিশেস ব্যবহার করবো। আচ্ছা, একই প্রজাতি অনেক বোঝালো ফিশ ব্যবহার করবো। হ্যাঁ, একই প্রজাতির যতই সংখ্যক বোঝাক না কেন ফিশটা ফিশই থাকবে। আচ্ছা স্যার, ঠিক আছে। এই যে উদাহরণটা দেখে নাও, সেক্ষেত্রে নাম্বারটা কাউন্ট হবে, তাই তো স্যার? হ্যাঁ, এখানে বলেছে হ্যাঁ, স্যার। 10 হিলসা ফিশেস, তো একই ইলিশ মাছই 10টা কিনেছে, সেজন্য আমরা একই প্রজাতির মাছ বলে ফিশ করলাম। আর এখানে বিভিন্ন আলাদা প্রজাতির মাছ, ওই জন্য আমরা ফিশেস করলাম। বোঝা গেছে স্যার? বেশ, নেক্সট ওয়ান আমরা আসবো রুল 6। রুল 6টা মনে রাখবো, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ইংলিশেও লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো। সেটা হচ্ছে হাইফেনেটেড নাউন। হাইফেনেটেড নাউন অর্থাৎ যে নাউনের মধ্যে হাইফেন থাকে তাকে বলা হয় কম্পাউন্ড নাউন। সো হাইফেনেটেড নাউন or compound nouns must be used
must be used in singular form. In singular form. যে কোনো নাউনের মধ্যে যদি হাইফেন দেওয়া থাকে তাহলে সেটাকে বলা হয় কম্পাউন্ড নাউন, এবং সেই নাউনটা সবসময় সিঙ্গুলার ফর্মে ব্যবহার করতে হয়। যেমন ধরো আমি বললাম he gave me 300 rupees notes. He gave me 300 rupees notes to buy jewelry for him. স্ল্যাশ দিয়ে বললাম নো এরর। কোথায় ভুল আছে রুপিস। দেখো এখানে এই যে হাইফেনেটেড এই যে 100 রুপিস, এটাকে পুরোটাকে আমরা কি বলবো না, কম্পাউন্ড নাউন, যেহেতু এর মধ্যে একটা হাইফেন দেওয়া রয়েছে। তো হাইফেনেটেড নাউন কিন্তু কখনোই প্লুরাল ফর্মে ব্যবহার হবে না। দ্যাট মিন্স এখানে রুপিস হবে না, এখানে রুপি বলতে হবে, 100 রুপি। কিন্তু নোটসটা এখানে কারেক্ট আছে, কেননা এখানে 3 বলেছিল, যেহেতু 3 বলেছিল তারপরে নাউনটা তো প্লুরালে বসবে। আমি সবাইকে বোঝাতে পেরেছি? তো সে কারণে এখানে রুপিস নয়, রুপি হয়ে যাবে। এনি ডাউট কারুর? ধরো বললো my friend went on a 10 days tour to Europe. স্ল্যাশ দিয়ে বললো নো এরর। কি হবে? সেম মিস্টেক এ হবে স্যার। তাই না? যেহেতু এটা কম্পাউন্ড নাউন তাহলে এখানে ডেজ নয়, এখানে কি হয়ে যাবে ডে। 10 ডে টু। দেখো আমরা কোনোদিন এরকম লিখি 5 স্টারস হোটেল, এরকম লিখি 5 স্টারস হোটেল? কোনোদিন লিখি না, আমরা লিখি বলি 5 স্টার হোটেল। আমি সবাইকে বোঝাতে পেরেছি? বলো কারোর কোনো ডাউট? স্যার বলছি 300 রুপি এরকম কি ব্যবহার হয় কোথাও? না স্যার, হবে না। ওই রুলসটা আমরা পরে আসছি। 3 এর পরেও হান্ড্রেডস ব্যবহার হয় না, ওটা আমরা রুলস 8 এ গিয়ে পড়ব। ধরো ডব্লিউবিসিএস এ এরকম একটা কোশ্চেন ছিল, ডব্লিউবিসিএস এর কোশ্চেনটা এরকম দিয়েছিল, বলেছিল মাই 10 years old, এটাকে আন্ডারলাইন করেছিল, করে বলেছিল গার্ল, মাই 10 years old girl is at home now. অপশনে দেওয়া ছিল, অপশন এ তে বলেছিল টেন্স ইয়ার ওল্ড, অপশন বি তে ছিল 10 year olds, অপশন সি তে ছিল 10 year old, আর অপশন ডি ছিল নান অফ দিস। কোনটা হবে আনসার? উত্তর এ হবে স্যার। তা কি করে এ হবে? এটা পুরোটা ভালো করে ভেবে, সি স্যার, সি। এটা তো পুরোটা কম্পাউন্ড নাউন হয়ে যাচ্ছে, এখানে তো ডবল এ রয়েছে, তো এটা তো পুরোটা কম্পাউন্ড নাউন হয়ে যাচ্ছে, এর মধ্যে কোনোটাতেই এস যোগ হবে না। তাহলে কারেক্ট কি হবে? 10 year old। কার মাইক অন? মাইকটা অফ করো। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? এখানে কি হবে? 10 year old, যেহেতু এটা পুরো কম্পাউন্ড নাউন। ওকে? বা কয়েকদিন আগে সিএইচএসএল এ এই কোশ্চেনটা দিয়েছিল, he ran in a 10 miles race, তারপরে কিছু একটা ছিল মনে নেই, ইয়েস্টারডে লিখে নাও, he ran in a 10 miles race yesterday, স্ল্যাশ দিয়ে বললাম নো এরর। কোথায় ভুল আছে?
কোথায় মাইলস মাইলস হবে না, কিন্তু দেখো ভালো করে বোঝো, আমার কথাটা কেয়ারফুলি শোনো। যদি এর মাঝে এই হাইফেনটাকে মুছে দেয়, যদি হাইফেনটাকে মুছে দেয় তাহলে আনসার কিন্তু নো এরর। আমি বোঝাতে পারলাম? তখন কিন্তু এটা কম্পাউন্ড নাউন নয়, তাহলে 10 এর পরে মাইলসই হবে। আমি সবাইকে বোঝাতে পেরেছি না পারি? হ্যাঁ স্যার। যদি হাইফেন থাকে তাহলে সেটা প্লুরালে হবে না, কিন্তু হাইফেন না থাকলে প্লুরালে হবে। সবার কাছে ক্লিয়ার? চলো নেক্সট, নাম্বার 7। স্যার আগের পেজটা একটু দেবেন। আগের পেজটা হয়েছে? স্ক্রিনশট স্যার এই আগেরটা, এই এটা আগেরটা স্যার। একটা স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যাঁ স্যার সরি তাই নিয়ে। বেশ, চলো আমরা এবার আসি রুল 7। রুল 7টায় আমরা জাস্ট কিছু কারেক্ট আর ইনকারেক্ট লিখে নেব, মানে কিছু কিছু ভুল সেগুলো আমরা বলি এবং তার কারেক্ট ফর্ম লিখে নেব। ইনকারেক্ট এপারে কলাম করব, এপারে কলাম করব কারেক্ট, মানে ভুলটাকে লিখে তার ঠিকটা পাশে লিখে নেব। যেমন ভুল হচ্ছে প্রথমেই সবচেয়ে বড় ভুল যেটা, কাজিন ব্রাদার, কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার বলে কোনো কথাই হয় না। দিস ইজ ফুললি ইনকারেক্ট। সো হোয়াট ইজ কারেক্ট? কারেক্ট ইজ অনলি কাজিন। অনলি কাজিন ইজ কারেক্ট। কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার বলে কোনো কথাই হয় না। লাস্ট সিজিএল এ এরকম কোশ্চেন ছিল, বলেছিল I went to the church. I went to the church with my parents. With my parents and with my parents and cousin sisters. With my parents and cousin sisters. স্ল্যাশ দিয়ে বললাম নো এরর, তাহলে কি হবে? অনলি কাজিন। না, অনলি কাজিন নয়, যেহেতু সিস্টার্স এর সাথে প্লুরাল ছিল তাহলে কারেক্ট হবে কাজিনস, মানে কাজিনের সাথে এসটা যোগ হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? তাহলে কি হবে? আই ওয়েন্ট টু দ্য চার্চ উইথ মাই পেরেন্টস এন্ড কাজিনস, কাজিন সিস্টার্স নয়। সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার তো? নেক্সট ওয়ান মনে রেখো, পিক পকেটার। অনেক জায়গায় লেখা থাকে পিক পকেটার, আমরা বাংলার সাথে মিলিয়ে ভাবি পিক পকেটার মানে পকেট মার, কিন্তু না, পিক পকেটার বলে ইংরেজিতে কোনো কথা নেই। কারেক্ট কথাটা হচ্ছে অনলি পিক পকেট। পিক পকেট। বোঝাতে পারলাম? ধরো তোমাকে ভুলটা কেমন দেবে পরীক্ষায়, পরীক্ষায় ঠিক এভাবে ভুল দেবে, বলবে আ পিক পকেটার, আ পিক পকেটার, আ পিক পকেটার, আর লিখছি না, ওয়াজ বিটেন ব্ল্যাক অ্যান্ড ব্লু বাই দ্য পাবলিক। A pickpocketer was beaten black and blue by the public. তাহলে কারেক্ট ফর্ম কি হবে? পিক পকেটার বলে কোনো কথাই হয় না, কথাটা কি হবে? পিক পকেট। পিক পকেট কথাটার বাংলা হচ্ছে পকেট মার। আমি সবাইকে বোঝাতে পেরেছি কি? সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। নেক্সট মনে রাখবো, বিগ ব্লান্ডার বলে কোনো কথা হয় না। ব্লান্ডার মানে বিশাল বড় একটা ভুল, তো সেটা বিগ আর বলার দরকার নেই। তাহলে কারেক্ট ফর্ম কি? না, অনলি ব্লান্ডার। কারেক্ট ফর্ম ইজ অনলি ব্লান্ডার। ধরো আমাকে কোনো পরীক্ষায় দিল, বললো হি কমিটেড আ বিগ ব্লান্ডার ইয়েস্টারডে, না, রং। হি কমিটেড আ ব্লান্ডার ইয়েস্টারডে, দিস ইজ কারেক্ট। বা ধরো বললো, এটা ভুল মাঝে মধ্যেই দেয়, সেটা হচ্ছে ইংলিশ টিচার, ইংলিশ টিচার। আচ্ছা চিন্তা করো, কেউ ইংরাজি পড়ায় মানে, কেউ ইংরাজি পড়ায় মানে সে গিয়ে জন্মেছিল ইংল্যান্ডে? ইংরাজি পড়ায় মানে সে গিয়ে ইংল্যান্ডে জন্মেছিল? সো ইংলিশ টিচার মানে কি?
ইংরেজ টিচার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি বোঝাতে চাইছি? ইংরাজির টিচার। তাহলে আমায় কি বলতে হবে? কারেক্ট বলতে হবে টিচার অফ ইংলিশ। কারেক্ট বলতে হবে টিচার অফ ইংলিশ। দিস ইজ কারেক্ট। স্যার ইংলিশ ম্যান কি তাহলে ঠিক হবে কথাটা? ইংলিশ ম্যান কথাটা অবশ্যই ঠিক, কিন্তু স্যার ইংলিশ টিচার মানে কি দাঁড়াচ্ছে? ইংরেজ টিচার। আমরা তো সেটা বলতে চাইনি। বোঝাতে পারছি স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার। তো এটা বহু জায়গায় ভুল দেয় যে ইংলিশ টিচার। আরে বাবা, ইংলিশ টিচারটা কি? বা ধরো আরো কিছু কিছু, যেমন ধরো এটা মনে রেখো, এটা পরীক্ষায় খুব দেয়, সেটা হচ্ছে স্ট্রং ব্রিজ বলে কোনোদিন কোনো কথা হয় না। দেখো, ব্রিজ কথাটার মানে হচ্ছে মৃদুমন্দ হাওয়া, যাকে আমরা বলি। তো সেটা কোনোদিন স্ট্রং হয় না। আমাকে হয় বলতে হবে, কারেক্ট হবে হয় স্ট্রং উইন্ড। দেখবে শীতকালে সকালবেলার দিকে মাঝে মধ্যে ঝোড়ো হাওয়া দেয় বিভিন্ন জায়গায়, ওটাকে বলবো স্ট্রং উইন্ড। বাট বিকেলের দিকে দেখবে হালকা হালকা হাওয়া দেয়, তাকে কি বলি? বলি মাইল্ড ব্রিজ, জেন্টেল বা মাইল্ড ব্রিজ। সো দিস ইজ কারেক্ট। বাট স্ট্রং ব্রিজ বলে কোনো কথা হয় না, বিশেষ করে মনে রেখো। আরো কিছু কিছু কারেক্ট ইনকারেক্ট লিখে দিচ্ছি। যেমন ধরো অনলি ব্লটিং বলে কোনো কথা হয় না। অনলি ব্লটিং বলে কোনো কথা হয় না। কথাটা কি? কথাটা হচ্ছে ব্লটিং পেপার। ব্লটিং পেপার মানে যেগুলো আগে নিপ পেনে লেখা হতো, যেগুলো ফেলে দিলে কালিটা শুষে নিত। ধরো আমাকে যদি কোনো পরীক্ষায় এভাবে দেয়, হয়তো বললো নো ওয়ান ইউসেস blotting, no one uses blotting nowadays. No one uses blotting nowadays. কোথায় ভুল আছে? কোথায় ভুল আছে? একদম ব্লটিং তাহলে পেপার বি হবে। পার্টে ভুল আছে, তাহলে কারেক্ট ফর্মটা কি হবে? এখানে ব্লটিং পেপার হবে। কিন্তু দেখো, এটা তোমাকে যদি এই কোশ্চেনটা পরীক্ষা হলে দেয়, তুমি তো ভাববে ঠিকই আছে, কোনো ভুল নেই, তো তুমি নো এরর আনসার করে দিয়ে চলে আসবে। বাট কত সূক্ষ্ম জায়গা থেকে ভুল আসতে পারে সেটাই আমি বোঝাচ্ছি। আবার ধরো মনে রেখো, এটা যদিও কোনোদিন কোনো পরীক্ষায় দেয়নি, বাট জেনে রাখা দরকার। সেটা হচ্ছে ডাইনিং টেবিল। আমরা কোথায় কোথায় সব বাড়িতে ব্যবহার করি। ডাইনিং টেবিলে খেতে বসবো, ডাইনিং টেবিল বলে কোনো কথাই হয় না। কথাটা হচ্ছে ডিনার টেবিল। কথাটা হয় ডিনার টেবিল। ওকে? বা আরো মনে রাখবে, অনেকে বলে সেন্ট% চান্স, সেন্ট% সে পাস করবেই। সেন্ট% বলে কোনো কথাই হয় না ইংরেজিতে, ওটা কথ্য ভাষায় চলে। কারেক্ট কি? কারেক্ট হচ্ছে 100%। কারেক্ট হচ্ছে 100%। ওকে? বা ধরো মনে রেখো, ব্যাড ড্রিম বলে কোনো কথা হয় না। হি স আ ব্যাড ড্রিম লাস্ট নাইট। না, রং। কথাটা কি? কথাটা হচ্ছে নাইট মেয়ার। নাইট মেয়ার। নাইট মেয়ার মানে দুঃস্বপ্ন। যেমন দেখবে বাড়িতে আমরা কথায় কথায় প্রায়ই বলি, পড়াশোনা না করলে বোর্ডিং এ দিয়ে দেবো। ছোটবেলায় সবার বাড়িতে বাবা মা বলেছে, পড়াশোনা না করলে বোর্ডিং এ দিয়ে দেবো। বোর্ডিং বলে কোনো কথা হয় না, কথাটা হচ্ছে বোর্ডিং হাউস। কথাটা হয় হচ্ছে বোর্ডিং হাউস। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট? বেশ, নো স্যার। এবার আমরা একটা জায়গা দেখে নেব, সেটা হচ্ছে জাস্ট দু একটা ছোট ছোট জিনিস। সেটা হচ্ছে দুটো কনফিউজিং নাউনের কথা আমি বলবো। দুটো কনফিউজিং নাউন। কনফিউজিং নাউন দুটো কিরকম না, ধরো এটা মনে রাখবো, ধরো এই দুটো ডিফারেন্স কি তোমরাই পারবে। ফ্লোর আর গ্রাউন্ড। ফ্লোর মানে কি? কোনো ঘরের মধ্যে বোঝালে মেঝে বোঝায়, আর গ্রাউন্ড মানে মাটি, তাই না? তো ধরো আমাকে এরকম বিভিন্ন পরীক্ষায় ভুল দেয়, হয়তো বললো when I entered the room, when I entered the room, comma inverted comma, comma slash,
I saw a snake. I saw a snake crawling on the ground. যখন আমি ঘরে ঢুকলাম তখন আমি দেখলাম যে মেঝের উপরে একটা সাপ ঘুরে বেড়াচ্ছে। কোথায় ভুল আছে? স্যার গ্রাউন্ড হবে না, ফ্লোর হবে। ফ্লোর হবে এখানে, কেন রুমে প্রবেশ করেছে বলেছে তো। তো রুমের মধ্যে কি থাকবে? রুমের মধ্যে অবশ্যই ফ্লোর থাকবে, গ্রাউন্ড নয়। তাহলে এখানে গ্রাউন্ড নয়, এখানে হয়ে যাবে ফ্লোর। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? দ্বিতীয়ত আরেকটা মনে রাখবো, সেটা হচ্ছে এই দুটো ডিফারেন্স, স্কিল আর ট্যালেন্ট। আমরা জানি স্কিল মানেও দক্ষতা, আবার ট্যালেন্ট মানেও দক্ষতা, কিন্তু দুটো তফাৎ কি না, স্কিল হচ্ছে যেটা প্র্যাকটিস করে করে যে দক্ষতাটা অর্জন করেছে, প্র্যাকটিস করে করে যে দক্ষতাটা অর্জন করেছে। আর ট্যালেন্ট মানে হচ্ছে যেটাকে আমরা বলি জন্মগত। যেমন ধরো কেউ ভালো গান করে সেটা তার স্কিল, কিন্তু লতা মঙ্গেশকর জন্মগত। আমি বোঝাতে পারলাম? কেউ ভালো ব্যাট করে সেটা তার স্কিল, কিন্তু সচিন তেন্ডুলকরের ক্ষেত্রে ট্যালেন্ট। কেউ ভালো গাড়ি চালায় সেটা স্কিল, কিন্তু মাইকেল সুমেকার ট্যালেন্ট। বোঝাতে পেরেছি? তো ধরো আমাকে যদি কোনো পরীক্ষায় এরকম দেয়, বললো দ্য ড্রাইভার showed slash great talent. The driver shows great talent in keeping slash the damaged car under control. In keeping the damaged car under control. স্ল্যাশ দিয়ে বললো নো এরর। কোথায় ভুল হবে? কোথায় ভুল আছে? ট্যালেন্ট হবে না, স্কিল হবে। হ্যাঁ, দেখো এখানে কোনো নর্মাল বলছে যে ড্রাইভারটা খুব দক্ষতা দেখিয়েছিল সেই ভাঙা গাড়িটা তার আয়ত্তে রেখে। তো ড্রাইভার বলতে এখানে নর্মাল কোনো ড্রাইভারের কথা বলা হচ্ছে, তো সে প্র্যাকটিস করে করে নিজের স্কিলটা বাড়িয়েছে, তাই না? কিন্তু ট্যালেন্ট মানে জন্মগত কোনো কিছু বোঝালে, তাহলে এখানে ভুল কোথায়? এখানে ট্যালেন্ট নয়, এখানে হয়ে যাবে স্কিল। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। কারোর কোনো ডাউট? ওকে, No, sir. জাস্ট গিভ মি 5 মিনিট। একটু একটা কল, ইম্পর্টেন্ট খুব কল করার আছে, আমি এক্ষুনি শুরু করছি। ঠিক আছে, তোমরা একটু রেস্ট নাও 5 মিনিট, আমি এক্ষুনি শুরু করছি। কেউ কিন্তু লেফট হবে না, আমার খুব দরকারি কল বলেই আমাকে বাধ্য হয়ে যেতে হচ্ছে। 5টা মিনিট একটু ওয়েট করো।
থাক স্যার, একটা ভালো গান শোনাচ্ছে। এখানে সবাই যারা আছে এনকেস দেবেন। না গো, আমার নেই। আর যারা বাকি রয়েছে আমরা শুধু পুলিশের দেবো, পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ডাব্লিউপি, তাই তো? WP এসআই না WP কনস্টেবল মেন? বিশেষের জন্য কেউ কি রেডি আছো এখানে? হ্যাঁ, সনাতন বলছি, তোমার কি এবছর মানে কেমন হয়েছে এক্সাম? ওই 130+ আসছে। কত? 130+। মানে হয়েছে কত? বেশ, তো চলো আবার শুরু করা যাক। সবাই আছো তো? হ্যাঁ স্যার। ওকে, বেশ। আচ্ছা, এবার আমরা আসবো রুলস 8-এ। খুব ইম্পর্টেন্ট রুলস, এটা কিন্তু বিশেষ করে আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে রুলস 8টা মনে রাখবো যে তোমরা বাংলায় লিখলে বাংলায় লেখো, আমি ইংরেজিতে লিখছি, বাংলায় বলছি। সেটা হচ্ছে লেখো সাম নাউনস, কিছু কিছু নাউন সবসময় সিঙ্গুলার ফর্মে বসে। কিছু কিছু নাউন সবসময় সিঙ্গুলার ফর্মে বসে। কিছু কিছু নাউন সবসময় সিঙ্গুলার ফর্মে বসে যদি তাদের আগে কোনো সংখ্যা ভিত্তিক অ্যাডজেক্টিভ থাকে। যদি তাদের আগে কোনো সংখ্যা ভিত্তিক অ্যাডজেক্টিভ থাকে। কিছু কিছু নাউন সবসময় সিঙ্গুলার ফর্মে বসে যদি তাদের আগে কোনো সংখ্যা ভিত্তিক অ্যাডজেক্টিভ থাকে। যেমন ধরো, ফর এক্সাম্পল হিসাবে লিখে রাখো পেয়ার বা স্কোর মানে হচ্ছে 20টাকে বোঝায়। 20টাকে বোঝালে স্কোর বলে। যেমন ধরো
ডজন মানে 12টা, বা 100 বা 1000 বা মিলিয়ন বা বিলিয়ন বা বিলিয়ন বা লাখ বা ক্রোড় এটসেট্রা। এগুলো যা যা আছে, এগুলোর আগে যদি কোনো সংখ্যা ভিত্তিক অ্যাডজেক্টিভ থাকে তাহলে এগুলো সবসময় সিঙ্গুলার ফর্মে বসে। একটু আগে কেউ একজন আমার কাছে জানতে চাইছিলেন, যখন আমি রুল 6 বলছিলাম তখন কেউ একজন প্রশ্ন করেছিলে যে আমরা কি 5000 লিখবো না 5000 লিখবো, এরকম কেউ একজন প্রশ্ন করেছিল। তো সেটাই এখানে বলবো। ধরো আমি যদি বললাম সি পারচেস্ট 5 dozens of eggs. She purchased 5 dozens of eggs from the market. স্ল্যাশ দিয়ে বললো নো এরর। কোথায় ভুল আছে? দেখো এর আগে 5 রয়েছে, dozen এটা হবে। কি? হ্যাঁ, এটা সংখ্যা ভিত্তিক অ্যাডজেক্টিভ, তাহলে এর আগে কিন্তু এরপরে ডজনস হবে না, হয়ে যাবে অনলি ডজন। আমি কি বোঝাতে পারলাম? ধরো ফর এক্সাম্পল বললাম হি ডোনেটেড স্ল্যাশ 10 millions rupees. He donated 10 millions rupees to the relief fund. সে 10 মিলিয়ন রুপিস দান করেছে রিলিফ ফান্ডে। কোথায় ভুল আছে? 1000 মিলিয়নস হবে না, এখানে কি হয়ে যাবে? মিলিয়ন। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। কিন্তু এর একটা হ্যাঁ বলো, আরেকবার বলবো। আচ্ছা, আমি বললাম যে কিছু কিছু নাউন আছে, যেমন ধরো পেয়ার বা স্কোর, ডজন, 100, 1000 ইত্যাদি যে নাউন গুলো আছে, এর আগে যদি কোনো সংখ্যা ভিত্তিক অ্যাডজেক্টিভ থাকে, নিউমারাল অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে সংখ্যা ভিত্তিক অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখো বলছে সি পারচেসড 5 dozens of eggs from the market। তাহলে এই যে ডজন কথাটা, এটা কি? এটা তো নাউন। এবার এর আগে এই নাউনটাকে কে কোয়ালিফাই করছে না? অ্যাডজেক্টিভ। এখানে 5টাকে অ্যাডজেক্টিভ। এবার 5 মানে কি? সেটা একটা সংখ্যা ভিত্তিক অ্যাডজেক্টিভ, তাই না? এটা একটা সংখ্যা বোঝাচ্ছে। তো যদি এই ধরনের নাউনগুলোর আগে কোনো সংখ্যা ভিত্তিক অ্যাডজেক্টিভ থাকে তাহলে এই নাউনগুলো সবসময় সিঙ্গুলারে বসবে। এটাও তাই, দেখো এটা তো নাউন, এর আগে কত মিলিয়ন না 10 মিলিয়ন, তাহলে এটা তো অ্যাডজেক্টিভ, বাট 10টা কি? সংখ্যা ভিত্তিক। তো যদি সংখ্যা ভিত্তিক হয় তাহলে এগুলো প্লুরালে হবে না, সিঙ্গুলারে বসবে, দ্যাট মিন্স মিলিয়ন হবে। কি স্যার এবার ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার, একদম ক্লিয়ার। বেশ, এবার ধরো আমি যদি বললাম এর একটা অন্য গল্প আছে, সেটাকে নোট বলে লিখে রাখো। সেটা হচ্ছে, মনে রেখো, যদি, বাট, বাংলায় যারা লিখবে তারা লেখো যে যদি এর আগে কোনো নিউমেরাল, এই নাউনগুলির আগে, যদি এই নাউনগুলির আগে কোনো সংখ্যা ভিত্তিক অ্যাডজেক্টিভ না থাকে, যদি এই নাউনগুলোর আগে কোনো সংখ্যা ভিত্তিক অ্যাডজেক্টিভ না থাকে, যদি এই নাউনগুলির আগে কোনো সংখ্যা ভিত্তিক অ্যাডজেক্টিভ না থাকে এবং এর পরে অফ বসে, তখন এগুলি প্লুরাল ফর্মে বসতে পারে। Then those can be used
ক্যান বি ইউজড ইন প্লুরাল ফর্ম। তখন এগুলো প্লুরাল ফর্মে বসতে পারে, মানে তখন এগুলো অগণিত সংখ্যায় বোঝায়, তখন এগুলো অগণিত সংখ্যায় বোঝায়। যেমন ধরো আমি যদি বলি, হয়তো বললাম dozens of x, dozens of x has been destroyed, dozens of x has been destroyed during the bird flu disease। যখন বার্ড ফ্লু হয়েছিল মনে আছে, প্রচুর ডিম এবং চিকেন মেরে ফেলা হয়েছিল, ডিমগুলোকে ভেঙে ফেলে দেওয়া হয়েছিল। তাহলে ভুল কোথায় আছে? ভুল কোথায় আছে? have been have একদম, have been। ভেরি গুড। এখানে ডজনস অফ এক্স ঠিক আছে, এখানে ডজনস অফ এক্স ঠিক আছে, মানে ডজনে ডজনে ডিম বোঝাচ্ছে। এখানে মানেটা কি বোঝাচ্ছে? ডজনে ডজনে ডিম, এটা কারেক্ট। কিন্তু এখানে সিঙ্গুলার ভার্ব কেন? এখানে তো অনেক ডজনের কথা বোঝাচ্ছে, তাহলে এখানে হ্যাজ কেন? এখানে হ্যাভ হবে, তখন এখানে হ্যাভ হবে। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? সবাইকে বোঝাতে পেরেছি? ধরো বললো হি ডোনেটেড millions of rupees, he donated millions of rupees to the relief fund, স্ল্যাশ দিয়ে বললো নো এরর। কি হবে আনসার? কি হবে আনসার? কি হবে? নো এরর। নো এরর, ভেরি গুড স্যার। আনসার হবে নো এরর। কেন নো এরর হবে? না, এখানে বলছে সে লাখে লাখে টাকা দান করেছে, তাহলে এরাই কোনো নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ নেই, তার মানে অগণিত সংখ্যায় বোঝাচ্ছে, লাখে লাখে টাকা সে দান করেছে। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। কারোর কোনো ডাউট? নেক্সট ওয়ান আমরা আসবো রুলস 9। রুলস 9, দিস ইজ ভেরি ভাইটাল। রুলস 9টা কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে। সেটা হচ্ছে, বাংলায় লেখো যদি যদি কোনো নাউন রিপিট হয়, যদি কোনো নাউন রিপিট হয়, যদি কোনো নাউন রিপিট হয় এবং তার মধ্যে একটা প্রিপোজিশন আসে, যদি কোনো নাউন রিপিট হয় এবং তার মধ্যে একটা প্রিপোজিশন আসে, যদি কোনো নাউন রিপিট হয় এবং তার মধ্যে যদি একটা প্রিপোজিশন আসে, তাহলে নাউন এবং ভার্ব, নাউন এবং ভার্ব উভয়ই সিঙ্গুলার ফর্মে বসবে, উভয়ই সিঙ্গুলার ফর্মে বসবে। নাউন এবং ভার্ব উভয়ই সিঙ্গুলার ফর্মে বসবে। ফর এক্সাম্পল, ধরো বললো ships after ships, ships after ships have arrived at the harbor। হারবার মানে আমরা কি জানি? বন্দর। বন্দরের ইংরেজি হচ্ছে হারবার। স্ল্যাশ দিয়ে বললো নো এরর। কোথায় ভুল আছে? হ্যাড হবে। দুটো ভুল স্যার, দুটো ভুল। Ship after ship হ্যাঁ, প্রথমত have। নাউনটাও আমি ইচ্ছা করে দুটো ভুল দিয়েছি, তোমাকে যে কোনো একটা দেবে। দেখো এই নাউনটা রিপিট হয়েছে শিপ, এর মাঝখানে একটা প্রিপোজিশন বসেছে, তাহলে কথাটা কি হবে? শিপস আফটার শিপস নয়, শিপ আফটার শিপ। প্রথমত হবে শিপ আফটার শিপ এবং দ্বিতীয়ত ভার্বটাও সিঙ্গুলার হবে, তাহলে এখানে হ্যাভ নয় হ্যাজ হয়ে যাবে। এবার তোমাকে দুটো ভুল দেবে না, দুটোর মধ্যে যে কোনো একটা দেবে। আমি একসাথে দুটো ভুল দিয়েই বুঝিয়ে দিলাম।
আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? ধরো এই ভুলটা লাস্ট CHSL দিয়েছিল, বলল a door-to-door campaign happen every week in this area স্ল্যাশ দিয়ে বললাম নো এরর। কোথায় ভুল আছে? স্যার হ্যাপেন্স হবে। হ্যাপেন্স হবে। এটা কি হবে না হ্যাপেন্স, যেহেতু এটা কি সিঙ্গুলার এবং এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়ে যাবে, তাই না? সো এখানে হ্যাপেন নয় হ্যাপেন্স হয়ে যাবে। এরকম ধরো আরো বেশ কিছু আছে, যেমন ধরো হয়তো বললো রো আফটার রো, রোজ আফটার রোজ নয়, রো আফটার রো। ওকে, বা ধরো বললো শিপ আফটার শিপ, তো বললামই, ডোর টু ডোর বললাম। ধরো বললাম কলাম আফটার কলাম, কলাম আফটার কলাম, কলাম আফটার কলাম। বা বললাম বুক পেজ বাই পেজ, পেজ বাই পেজ। এরকম একটা ভুল CGL এ দিয়েছিল, এরকম একটা ভুল CGL এ দিয়েছিল। কোশ্চেনটা দিয়েছিল এরকম, এরকম দিয়েছিল, বলেছিল হি read স্ল্যাশ পেজেস আফটার পেজেস, he read pages after pages of the Bible, he read pages after pages of the Bible। কোথায় ভুল আছে? Page after page. পেজ আফটার পেজ, পেজেস আফটার পেজেস নয়, পেজ আফটার পেজ। সবার কাছে ক্লিয়ার? স্যার রিডস হবে তো, ওর সাথে রিডস হবে তো? না, এখানে রিডস, ও সরি, না এখানে রেড হবে, এটা V2 ফর্ম, এটা V2 ফর্ম। যদি দেখো এটাকে যদি না, এটাকে যদি সাবজেক্ট হিসেবে বসায় তাহলে এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে, কিন্তু এখানে সাবজেক্টটা তো হি এবং এটা তার পাস্ট ফর্ম, কিন্তু এখানে ভুল, এখানে ভার্ব রিলেটেড করে ভুল দেয়নি, শুধু নাউনটাকে এতে দিয়ে দিয়েছে। বোঝা গেছে? এবার বোঝা গেছে না? বুঝতে পারোনি? না বুঝতে পারলে বলো। ওকে স্যার। ধরো তোমাকে যদি ভুলটা এভাবে দেয় তাহলে কিন্তু হতে পারে, ধরো এটাকে যদি নাউন বানিয়ে, এই সাবজেক্ট বানিয়ে দেয়, ধরো বললো পেজ আফটার পেজ, পেজ আফটার পেজ অফ দ্য বাইবেল, পেজ আফটার পেজ অফ দ্য বাইবেল have been read by her, have been read by her স্ল্যাশ দিয়ে বললো নো এরর। তখন কিন্তু দেখো এটা সাবজেক্ট হয়ে গেছে, আগেরটা সাবজেক্ট ছিল হিটা, কিন্তু এবার এটা সাবজেক্ট হয়ে গেছে, তাহলে এরপরে ভার্বটা কি বসবে না সিঙ্গুলার ভার্ব। সো এখানে হ্যাভ নয়, এখানে হয়ে যাবে হ্যাজ। বলুন স্যার, ক্লিয়ার? এবার ক্লিয়ার তো? স্যার আগের পেজটা তুমি একটু, আগের পেজটা কোনটা ছিল, মুছে দিলাম নাকি আগের পেজটা? স্যার হ্যাপেন্সের পার্টটা একবার বলবেন? এটা এখানে বলেছিল এই ডোর টু ডোর ক্যাম্পেন, তাহলে কি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বোঝাচ্ছে। এবার এটা যেহেতু, একটু মাইকটা অফ করো, এটা যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো সিঙ্গুলার সাবজেক্ট হলে তারপরে কি হয়, ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। যেমন আমি কি কোনোদিন বলি দ্য বয় গো টু স্কুল এভরিডে? আমি কি বলি দ্য বয় গোস টু স্কুল এভরিডে। সো এটাও যেরকম সিঙ্গুলার ছিল সেরকম এটাও সিঙ্গুলার, তাই না? সেই জন্য এখানে হ্যাপেন্স হয়েছে। বোঝা গেছে ম্যাডাম? এর আগের পেজটা, এর আগের পেজটা মেবি মুছে দিয়েছে, এটাই ছিল। বেশ, এবার আমরা আসবো রুলস 10
এবং কিছু কিছু সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, রুলস 10 অ্যান্ড কিছু কিছু সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। নর্মাল কোনো সিঙ্গুলার আর প্লুরাল আমি লেখাবো না, নর্মাল সিঙ্গুলার প্লুরাল কিন্তু আমি লেখাবো না, আমি লেখাবো একটু ঝামেলা কর। মানে ধরো বয় বয়েস বা ম্যাঙ্গো ম্যাঙ্গোস এসব বাচ্চাদের জিনিস, ওগুলো যদি কেউ ভুলে যাও তাহলে সে 5-6 এর বই একটু চোখ বুলিয়ে নেবে। এখানে আমি একটু অন্য রকমের লেখাবো। যেমন ধরো ব্রাদার বা সিস্টার বা ফাদার যাই থাকুক না কেন, ইন ল যদি থাকে, সিস্টার ইন ল বা ব্রাদার ইন ল বা ফাদার ইন ল বা মাদার ইন ল, এগুলোর প্লুরাল ফর্মটা কি হবে না সিস্টার্স ইন ল। ইন লটা ইনট্যাক্ট থাকবে, বাট সিস্টারের সাথে এসটা যোগ হবে। আমি কি বোঝাতে পেরেছি? ইন লটা ইনট্যাক্ট থাকবে, বাট সিস্টার বা ব্রাদার যাই থাকুক না কেন এসটা তার সঙ্গে যুক্ত হবে। যেমন ধরো আমাকে যদি কোনো পরীক্ষায় দেয়, হয়তো বললো আমাকে এভাবে কোনো পরীক্ষায় ভুল দিল, বলল all her sister in laws, all her sister in laws torture her mentally excessively, স্ল্যাশ দিয়ে বললো নো এরর। বুঝতে পেরেছো? তো ভুলটা কোথায়? সিস্টার ইন লস বলে কোনো কথা হয় না, আমাকে কি বলতে হবে? সিস্টার্স ইন ল। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? সবার কাছে ক্লিয়ার? যদি কারোর কোনো ডাউট থাকে বলতে পারো। বেশ, নেক্সট ওয়ান মনে রাখবো, কমান্ডার ইন চিফ, তার প্লুরাল ফর্ম কি হবে? প্লুরাল ফর্ম এর সাথে এস যোগ হবে, কমান্ডার্স। আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো? কেউ একজন রিপ্লাই করো তো। হ্যাঁ স্যার। ওকে, কমান্ডার্স হ্যাঁ ইন স্যার শোনা যাচ্ছে, স্যার শোনা যাচ্ছে পরিষ্কার। কমান্ডার্স ইন চিফ হবে, কমান্ডারের সাথে এসটা যোগ হবে। যেমন ধরো এই ঝামেলাটা প্রায় দেয়, বেডরুম, অনেক জায়গায় দিয়ে দেয় বেডস রুম, না, এর প্লুরাল ফর্ম হচ্ছে বেডরুমস, ওকে? বা মনে রেখো মেড সার্ভেন্ট, এর প্লুরাল ফর্ম কি? প্লুরাল ফর্ম হচ্ছে মেড সার্ভেন্ট নয়, মেড সার্ভেন্টস, ওকে? বা এটাও দেয় মাঝে মধ্যে, মেম্বার অফ পার্লামেন্ট বা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যা খুশি দিতে পারে। এর প্লুরাল ফর্ম কি? প্লুরাল ফর্ম মেম্বার্স অফ পার্লামেন্টটা একই থাকবে, মেম্বারের সাথে এসটা যোগ হবে। আমি কি বোঝাতে পারছি সবাইকে? এইটা মনে রেখো, যদি ম্যান কথাটা যদি আগে থাকে তাহলে পরেরটার সাথে এস যোগ হয়। যেমন ধরো হয়তো বললো ম্যান হেটার মানে যে মানুষকে ঘৃণা করে, তার প্লুরাল ফর্ম হবে ম্যান হেটার্স, তাহলে এখানে ম্যানটা আগে আছে। কিন্তু ধরো বললো ওয়াশারম্যান, তার প্লুরাল ফর্ম কিন্তু হয়ে যাবে ওয়াশারমেন, ম্যানটা আগে থাকলে পরেরটার সাথে এস যোগ হবে, কিন্তু ম্যানটা যদি শেষে থাকে তাহলে ম্যানটা মেন হয়ে যাবে। বোঝাতে পারছি সবাইকে? অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট, এটা একটা পোস্টের নাম, অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট, এর প্লুরাল ফর্ম কি হবে না মনে রাখবো অ্যাসিস্ট্যান্ট
অ্যাসিস্ট্যান্টের সাথে এসটা যোগ হবে না, কমান্ড্যান্টের সাথে এস যোগ হবে। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টস, ওকে। বা এই ভুলটা একবার দিয়েছিল ভাইস প্রেসিডেন্ট, কারেক্ট ফর্ম, এই ইনকারেক্ট ফর্মটা দিয়েছিল ভাইসেস প্রেসিডেন্ট, না কারেক্ট ফর্ম কি হবে ভাইস প্রেসিডেন্টস, ভাইস প্রেসিডেন্টস এস। বোঝাতে পেরেছি সবাইকে? ক্লাস টিচার, ক্লাস টিচার, এটা কি হয়ে যাবে না ক্লাস টিচার্স, সরি এখানে ইন হাইফেনটা হবে না, এটা হয়ে যাবে ক্লাস টিচার্স, ক্লাসেস টিচার নয়, ক্লাস টিচার্স। লেখা হয়ে গেছে সবার? সবার লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। শুধু দুটো জিনিস আলাদা করে মনে রাখবে, দুটো জিনিস মনে রেখো শুধু, সেটা হচ্ছে এই দুটো, এই দুটো ওয়ার্ড মনে রেখো, সেটা হচ্ছে লর্ড গভর্নর, লর্ড গভর্নর আর লর্ড জাস্টিস, লর্ড গভর্নর আর লর্ড জাস্টিস, এই দুটোর ক্ষেত্রে দুটোর সাথেই এস যোগ হয়, এই দুটোর ক্ষেত্রে দুটোর সাথেই এস যোগ হয়। প্লুরাল কি হবে লর্ডস গভর্নর্স, লর্ডস গভর্নর্স বা লর্ডস জাস্টিসেস, দুটোর সাথেই এস যোগ হয়। ক্লিয়ার সবার? সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, এবার আমরা আরো কয়েকটা সিঙ্গুলার প্লুরাল করব, একটু আলাদা গোছের, সেই একই সিঙ্গুলার প্লুরালের মধ্যেই আছি বাট একটু আলাদা গোছের। কিরকম না মনে রাখবো, সিঙ্গুলার ফর্ম হচ্ছে অ্যালুমনাস, ALUMNUS, অ্যালুমনাস মানে কৃতি প্রাক্তনী, আর তার প্লুরাল ফর্ম হচ্ছে অ্যালুমনি, অ্যালুমনি মানে কৃতি প্রাক্তনী বর্গ, মানে কোন ইউনিভার্সিটির প্রাক্তন স্টুডেন্টদের যখন অনেককে একসাথে বোঝায় তখন বলা হয় অ্যালুমনি, বাট একজনকে বোঝালে হয়ে যায় অ্যালুমনাস। আমাকে পরীক্ষায় ভুলটা কেমন ভাবে দিতে পারে, ঠিক এভাবে দেবে, বলবে অল দ্য অ্যালুমনাসেস, all the alumnuses, all the alumnuses of the university, of the university have been invited, have been invited to the function, have been invited to the program। কোথায় ভুল আছে? কোথায় ভুল আছে? অ্যালুমনি হবে, অ্যালুমিনি হবে। অ্যালুমনাসের প্লুরাল ফর্ম অ্যালুমনাসেস নয়, এর প্লুরাল ফর্ম হচ্ছে অ্যালুমনি, এর প্লুরাল ফর্ম হচ্ছে অ্যালুমনি। যে সমস্ত কৃতি প্রাক্তনী যারা আছে তাদেরকে ইনভাইট করা হয়েছে এই প্রোগ্রামটায়। আমি সবাইকে বোঝাতে পেরেছি? সবাইকে বোঝাতে পেরেছি? যেমন ধরো মনে রেখো অ্যানালিসিস, অ্যানালিসিস, অ্যানালিসিস মানে কি বিশ্লেষণ, তার প্লুরাল ফর্ম হয় অ্যানালিসিস, অ্যানালিসিস মানে বিভিন্ন বিশ্লেষণকে যখন একসাথে বোঝায় তখন হয় অ্যানালিসিস। মনে রেখো এটা এজেন্ডাম, সিঙ্গুলার হচ্ছে এজেন্ডাম, আর তার প্লুরাল ফর্ম হচ্ছে এজেন্ডা, এজেন্ডা। এই এজেন্ডা কথাটার মানেটা মনে রেখো, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে প্রায়ই দেয়, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে এটা প্রায়ই দেয়। এজেন্ডা মানে হচ্ছে, লিখে রাখতে পারো, এজেন্ডা মানে লিস্ট অফ থিংস,
টু বি ডিসকাসড, লিস্ট অফ থিংস টু বি ডিসকাসড ইন এ মিটিং, ইন এ মিটিং মানে কোনো মিটিং এ আলোচনার বিষয়বস্তু, কোনো মিটিং এ আলোচনার বিষয়বস্তু তাকে বলা হয় এজেন্ডা। লিস্ট অফ থিংস টু বি ডিসকাসড ইন এ মিটিং, কোনো মিটিং এ আলোচনার বিষয়বস্তু। ওকে, তো আরো মনে রেখো সিঙ্গুলার ফর্ম হচ্ছে ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়াম, আর তার প্লুরাল ফর্ম হচ্ছে ব্যাকটেরিয়া, তার প্লুরাল ফর্ম হচ্ছে ব্যাকটেরিয়া। ওকে, কারিকুলাম, কারিকুলাম, কারিকুলাম মানে কি? কারিকুলাম মানে যেটা সিলেবাস বোঝায়, তার প্লুরাল হচ্ছে কারিকুলা, তার প্লুরাল হচ্ছে কারিকুলা। ক্রাইসিস, ক্রাইসিস মানে বিপর্যয়, তার প্লুরাল হচ্ছে ক্রাইসিস, তার প্লুরাল হচ্ছে ক্রাইসিস। সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম, ডেটাম, DATUM, তার প্লুরাল হচ্ছে ডেটা। যেটা পুড়িয়ে আমরা ক্লাস করছি, ডেটা, ডেটা মানে তথ্য, তাই না? ডায়াগনোসিস, ডায়াগনোসিস, এর প্লুরাল হচ্ছে ডায়াগনোসিস, এর প্লুরাল হচ্ছে ডায়াগনোসিস। ওকে, বা মনে রেখো ইরেটাম, ইরেটাম, ইরেটাম হচ্ছে ত্রুটি, এর প্লুরাল হচ্ছে ইরাটা, ইরাটা, এর প্লুরাল ফর্ম হচ্ছে ইরাটা। ইরাটা মানে কি? ত্রুটি। ধরো আমাকে কোনো পরীক্ষায় দিল, এভাবে কোশ্চেনটা দিয়েছিল, লাস্ট CGL এ দিয়েছিল। ধরো বলল দ্য অফিসিয়াল সাইট, দ্য অফিসিয়াল সাইট হ্যাজ আপডেটস and erratums, updates and erratums, updates and erratums for the new users, for the new users, স্ল্যাশ দিয়ে বললো নো এরর। কোথায় ভুল আছে? ইরেটামটা ইরেটা হবে। ইরেটামের প্লুরাল ফর্ম ইরেটামস নয়, ইরেটামের প্লুরাল ফর্ম ইরেটা। ইরেটা মানে কি? ত্রুটি। মানে নতুন যে অফিসিয়াল সাইট সেটার বেশ কিছু আপডেটসও আছে, ত্রুটিও আছে নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রে। বোঝা যাচ্ছে সবার? যেমন মনে রেখো মেমোরেন্ডা, মেমোরেন্ডাম, এটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে এই কথাটা প্রায়ই পড়ি। মেমোরেন্ডাম মানে চুক্তিপত্র, তার প্লুরাল হচ্ছে মেমোরেন্ডা, মেমোরেন্ডা। ওকে, বা ধরো এটা মনে রেখো জিনিয়াস, জিনিয়াস এর প্লুরাল দুটো হয়, একটা জিনিয়াসেসও হয়, একটা জিনিয়াসেসও হয়, আর একটা হয় জেনি, GENII, GENII, জেনি। রেডিয়াস সেম জিনিস, রেডিয়াসেসও হয়, রেডিয়াসেসও হয়, আবার রেডিও হয়, RADII। বোঝা যাচ্ছে সবার? সিলেবাস, সিলেবাস দুটোই হয়, সিলেবাসেসও হয়, সিলেবাসেসও হয়, আবার সিলেবিও হয়, SYLLABI, সিলেবি, এটাও হয়। ওকে, সিনপসিস, সিনপসিস মানে কি? কোনো কিছুকে মানে জাস্ট বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে আসা, তো তার প্লুরাল ফর্ম হয় সিনপসিস, সিনপসিস, SES।
থিসিস, পিএইচডি করতে গেলে থিসিস জমা দিতে হয় না, তার প্লুরাল ফর্ম হয় থিসেস। বলো সবার বোঝা গেছে? ও একটা খুব ইম্পর্টেন্ট লিখতে ভুলে গেছি, ক্রাইটেরিয়ন, সিঙ্গুলার হচ্ছে ক্রাইটেরিয়ন, তার প্লুরাল ক্রাইটেরিয়া, তার প্লুরাল ক্রাইটেরিয়া। আমার কথা শোনা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ স্যার। সবার লেখা হয়ে গেছে? শোনা যাচ্ছে স্যার। পেজটা বদলাবো, পেজটা হ্যাঁ স্যার, বদলাবো। পাঠিয়ে দিন। ধরো বললাম there is a number of criterions, for this post, মানে এই পোস্টের জন্য অনেক রকম চাহিদা আছে। কোথায় ভুল? ক্রাইটেরিয়ন। ক্রাইটেরিয়নস বলে কোনো কথা হয় না, কথাটা হয়ে যাবে ক্রাইটেরিয়া। বা সিএইচএসএল এ লাস্ট ইয়ারে এরকম একটা কোশ্চেন দিয়েছিল, ধরো বললাম দ্য ফ্যাক্টরি ওনার, সবাই বুঝতে পারছো তো? made, factory owner made several budget analysis to decide which department is to reduce in size। এত বড় কোশ্চেন দেখে অনেকেই ঘাবড়ে গেছিল যে কি এত বড় কোশ্চেন, তাহলে কোথায় এরর আছে। বাট এররটা আমি এক্ষুনি তোমাদের করিয়েছি, কোথায় ভুল আছে? হ্যাঁ, এখানে দেখো সেভারাল বলেছে, তো সেভারাল মানে তো অনেকগুলো, তো অ্যানালিসিসের প্লুরাল ফর্ম বসাতে হবে তাহলে আমাকে। সেভারাল মানে তো প্রচুর, তাহলে অ্যানালিসিসের কি হবে? প্লুরাল ফর্ম বসাতে হবে, তাহলে অ্যানালিসিস নয় অ্যানালিসিস বসাতে হবে। সেভারাল বাজেট অ্যানালিসিস মানে ফ্যাক্টরি ওনার, কারখানার মালিক, তিনি প্রচুর অনেকগুলো বাজেট নিয়ে অ্যানালিসিস করেছেন যে কোন ডিপার্টমেন্টটাকে সাইজে ছোট করা যাবে। বলো আমি সবাইকে বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। কারোর কোনো ডাউট? বেশ, মুছে দিই তাহলে পেজটা। মুছে দিলাম। কেউ কি স্ক্রিনশট নেবে? নিয়ে নাও। বেশ, নেক্সট ওয়ান আমরা চলো আসি রুলস 11। রুলস 11টা একটু ঝামেলা কর। এগুলো আমি তোমাদেরকে ওই যে ফ্রি ক্লাস যারা করেছিলে সেই সব ক্লাসে কিন্তু এগুলো বলা যায়নি। এটা হচ্ছে মনে রাখবো যে বাংলায় লিখে রাখতে পারো, এই নাউনগুলির ফলোয়িং নাউন্স এই নাউনগুলির দুটি প্লুরাল ফর্ম থাকে, এবং দুটির আলাদা মানে থাকে। প্লুরাল ফর্ম থাকে এবং দুটির আলাদা মিনিং থাকে, and denotes different meaning.
এই নাউনগুলির দুটি আলাদা ফর্ম থাকে এবং দুটির আলাদা মানে থাকে। যেমন ধরো ফর এক্সাম্পল, আচ্ছা ক্লাসে কজন আছে? সবাই আছে, বেশ। ধরো বললাম ব্রাদার, সিঙ্গুলারে ধরো ব্রাদার, ব্রাদার মানে তো ভাই, তাই না? এর মনে রাখবে প্লুরাল ফর্ম দুটো হয়, একটা হয় ব্রাদার্স, ব্রাদার্স মানে একই মায়ের ভাই, একই মায়ের থেকে জন্ম নেওয়া ভাই, সন অফ দ্য সেম প্যারেন্টস, ব্রাদার্স মানে কি একই ভাই। আর আরেকটা হয় ব্রেথরেন, ব্রেথরেন এটার মানেটা মনে রাখবে, ব্রেথরেন মানে নিজের ভাই নয়, মেম্বার্স অফ সেম কমিউনিটি। ব্রেথরেন মানেটা মনে রাখবে, মেম্বার্স অফ সেম কমিউনিটি, নিজের ভাই নয়, কিন্তু নিজের ভাই বোঝালে ব্রাদার্স হবে, মেম্বার্স অফ সেম কমিউনিটি। ধরো ফর এক্সাম্পল আমি বললাম কোনো পরীক্ষা দিল, এটা এটা না স্যার, বলছি এটা মানে হচ্ছে মেম্বার্স অফ সেম কমিউনিটি মানে সহদর বংশ, তাই তো? না, সহোদর এটা ব্রাদার্স, স্যার আর এটা সেম কমিউনিটিটা কিরকম আমি উদাহরণ দিচ্ছি। ধরো আমি বললাম রাজা রামমোহন রয়, রাজা রামমোহন রয় অ্যান্ড কেশবচন্দ্র সেন, রাজা রামমোহন রয় অ্যান্ড কেশবচন্দ্র সেন were the brothers, were the brothers of Brahmo Samaj, were the brothers of Brahmo Samaj। হবে স্যার? হবে স্যার? এখানে রাজা রামমোহন রয় এবং কেশবচন্দ্র সেন তারা কি ব্রাহ্ম সমাজ একই কমিউনিটির মেম্বার ছিলেন, তাই না? তারা একই, কিন্তু তারা তো নিজের সহোদর ভাই ছিল না, তাহলে এখানে ব্রাদার্স বলতে পারবো না, আমাকে বলতে হবে ব্রেথরেন অফ ব্রাহ্ম সমাজ, ব্রেথরেন অফ ব্রাহ্ম সমাজ। বলো সবার বোঝা গেছে? সবার বোঝা গেছে? ক্লিয়ার স্যার। হ্যাঁ স্যার। বেশ, এবার ধরো আরেকটা মনে রেখো এখানে, সেটা হচ্ছে ক্লথ। দেখো ক্লথ মানে তো আমরা জানি কাপড়, তাই না? কিন্তু এর প্লুরাল ফর্ম দুটো হয়, একটা হয় ক্লথস শুধু এস, যার মানে হচ্ছে পিস অফ ক্লথ, বা বাংলায় আমরা যাকে বলি ছিট কাপড়, ছিট কাপড় দিয়ে সেলাই করে কাপড় মানে গার্মেন্ট বানানো হয়। আর আরেকটা প্লুরাল ফর্ম হয় ক্লথস, CLOTHES, একটা শুধু এস একটা ইএস, এটার মানে হচ্ছে স্টিচড গার্মেন্ট, মানে সেলাই করা, অলরেডি সেলাই করা রেডিমেড যেটাকে বলি। আর এটার মানে হচ্ছে পিস অফ ক্লথ, ছিট কাপড় বা পিস অফ ক্লথ। বোঝা গেছে তফাৎটা? ধরো আমাকে যদি কোনো পরীক্ষা এরকম দেয়, হয়তো বললো পিপল or slash colorful, people or colorful clothes during the festival, during the Durga Puja festival, স্ল্যাশ দিয়ে বললো নো এরর। কোথায় ভুল আছে? কোথায় ভুল আছে? ক্লোথস হয়ে যাবে, ইয়েস হয়ে যাবে, তাই না? কেন না, এটা তো রেডিমেড গার্মেন্টের কথা বলছে, তাহলে CLOTHES ক্লোথস। আমি সবাইকে বোঝাতে পেরেছি? সবাইকে বোঝাতে পেরেছি? এনি ডাউট কারোর? কারোর কোনো ডাউট? বেশ, তো দেখো আমি আজকে আর এর পরের টপিকটা শুরু করছি না। আমাদের এর পরে নাউনের আমাদের আরো 5খানা রুলস পড়তে হবে, কিন্তু সেই রুলসগুলো অনেক বড় বড়, সেটা একটা শুরু করলে আমি একসঙ্গে সবগুলো বললে তোমাদের বুঝতে সুবিধা হবে।
তো আজকে আমি ওটা শুরু করছি না, অলরেডি 10টা বেজে গেছে। তো ওটাকে আমি একেবারে পুজোর পরে যেদিন ক্লাস হবে সেদিন শুরু করব। আচ্ছা, সবাইকে একটা কথা বলি, আজকে কত তারিখ? 11 তারিখ, তাই তো? আজকে রবিবার। এখানে ক্লাস সোমবার এই সরি আজকে সোমবার, জাস্ট মিনিট। 11 তারিখ। হ্যাঁ,